আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থাপন করব কিভাবে একজন কৃষক শরীরে রক্ত পানি করে ফসল উৎপাদন করে এবং আমাদের মুখে অন্ন তুলে দেয়। আমরা যারা গ্রাম অঞ্চল থেকে বেড়ে উঠেছি বা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা প্রত্যেকেই জানি কিভাবে একজন কৃষক তার জীবিকা নির্বাহ করে থাকে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কনকনে শীত, কিন্তু এর মধ্যে বসে নেই একজন চাষি। তার চলছে ধানের বীজ বপন করার পূর্ব প্রস্তুতি। শুকনো জমিতে সেচ দিয়ে তিনি তৈরি করলেন বীজতলা, যেখানে তিনি বীজটি রোপণ করবেন। চারাগুলো সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তাকে নিয়মিত পানি সরবরাহ করতে হয় এবং কীটনাশক দিতে হয়। এরপর আসলো চারা রোপণ করার পালা। চারা রোপণ করার জন্য শুকনো জমিতে পানি দিয়ে সেচ দেওয়া হয়। তারপর জমিকে কর্দমাক্ত করার জন্য ট্রাক্টর দিয়ে চাষ করতে হয়, যাতে চারাগুলো সহজেই রোপণ করা যায়। পানি সঠিকভাবে সরবরাহ করার জন্য মই দিয়ে জমিকে সমতল করা হয়। এক জমির পানি যাতে অন্য জমিতে না যায় সেজন্য শক্তপোক্তভাবে আইল বাঁধা হয়। এখন সময় বীজতলা থেকে চারা ওঠানোর। চারাগুলোর আর্দ্রতা বজায় রাখার জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর তৈরিকৃত জমিতে চারাগুলো নিয়ে যাওয়ার জন্য সরবরাহ করা হয়। এখন চারাগুলো রোপণ করার জন্য প্রস্তুত। সবাই দলবদ্ধভাবে নেমে পড়েছে চাষের জমিতে। তারা একে অপরের সাথে পাল্লা দিয়ে ধান লাগায়। কেউ কেউ মনের খুশিতে গান গায়। দূর থেকে ভেসে আসে ভাটিয়ালি জারিসারি গান। চারাতে কেবলমাত্র সবুজের ছোঁয়া পেয়েছে। এরই মধ্যে পোকামাকড় তাকে সংক্রমিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। চাষিকে তো আর বসে থাকা চলে না, তাকে অতি শীঘ্রই পোকা দমন করার জন্য ব্যবস্থা নিতে হবে। জমিকে আরও উৎপাদনশীল করতে, আরও উর্বর করতে সে বিভিন্ন ধরনের সালফার এবং কীটনাশক ব্যবহার করে থাকে। তার শরীরের যেন কোনো ক্লান্তি নেই, তাকে জমির সাথেই লেগে থাকতে হয়। তার কারণ হচ্ছে এই ফসলের সাথেই তার জীবিকা নির্বাহ। তার একমাত্র অবলম্বন এই জমি, এই কৃষি। তার পরিবার তার দিকে চেয়ে আছে। তাকে যে কোনো মূল্যে ভালো ফসল ফলাতে হবে। রোদ, বৃষ্টি, ঝড় সব রকম পরিস্থিতিতেই তাকে মানিয়ে নিতে হয়। তাকে খেয়াল রাখতে হয় কোথাও ইঁদুরে কাটলো কিনা, জমিতে আগাছা হলো কিনা, জমিতে কি পরিমাণ পানি সরবরাহ করতে হবে। সব বাধা বিপত্তি পেরিয়ে যখন ধানে এক প্রকার সোনালি রং আসে, তখন যেন কৃষকের মুখে কত হাসির ঝলক দেখা যায়। অবশেষে সেই খুশির সময় সোনালি ধান, সবাই একসঙ্গে দলবদ্ধভাবে ধান কাটার মিছিল যেন এক নতুন দিগন্ত পাড়ি দিচ্ছে। একজন চাষি যখন তার ধান তার উঠোনে ওঠায়, সব রকম দুঃখ বেদনা ভুলে সে তার মুখে দেখা যায় হাসির ঝলক। আমাদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে তাদের কত না কষ্ট, কত না যাতনা সহ্য করতে হয়। সবশেষে ভালো থাকুক বিশ্বের সব কৃষক।